আমরা মেম্বার আসলা একজন, মেম্বার আসলা 5 জন। সম্মানীয় সদন, যেই মেম্বারে লাড়ি বিটির গড়ের নামে টাকা 1000 খায়, এখন আপনারা কইকু মেম্বার নাই ফাম্বার। যেই মেম্বারে সদনের মাঝে গিয়া কইবা আসসালামু আলাইকুম, আমি একজন অশিক্ষিত, আমার নাম লেখা জানি না, তোমার একে কইছিনি ভাই তুমি অশিক্ষিত রাজনীতি চাকতাই। যেই মেম্বারে তার নাম লেখা জানে না, আমরা রাইজের উপরে কিতা করবো? আর আপনারা ওলা মেম্বার চাইনি, যেই মেম্বারে বলকর মাঝে গিয়া নমিনেশন পত্র দাখিল করার গিয়া আরেকজনের কাছে সাহায্য চাইতে হয়, ভাই আইনে আমার কামটা কইরা দেন আর আনে গেন্দাটা আমার খুলে দেন, আমি কুলের মধ্যে লইয়া আল্লাহ দিতাছি। আমি কোন মেম্বারের বিরোধিতা করিয়া না, আমি কোন ক্যান্ডিডেটের বিরোধিতা করিয়া না, আমি শুধু দুর্নীতির বিরোধিতা। আমরা এই ওয়ার্ডের মাঝে অন্তত 60-70টা ঘর আছে, রিজার্ভ মাটির মাঝে আসিনি, রিজার্ভ মাটি 70টা ঘর আসিনি। তারা মেম্বার হলে কইবা সরকারি নির্দেশ মতো রিজার্ভ মাটির গড় দেওয়া যায় না, মানিয়া নিলাম ভাই, কিন্তু রিজার্ভ মাটির যতগুলা গড় বাসত আছে এইগুলা মানুষের কি অধিকার নাই বৃদ্ধ পেনশন পাইতো? অধিকার নাইনি? এগুলা মানুষের কি বৃদ্ধ পেনশনের অধিকার আছে? সরকারি বিভিন্ন ধরনের আসনি পাইতো, তার অধিকার নাই? এনে আমরা মেম্বার এই সমস্ত আসনি তানি বঞ্চিত করিয়া রাখছেন। রিজার্ভ মাটির যত গড় বাসত করিয়া আসুন ভাই, আপনারা একটা আসনি পাইছনি? বিকলাঙ্গ, অরুণোদয়, এটা কোনো আসনি পাইছনি? রিজার্ভ মাটিতে আমরা গড় দেওয়া যায় না, গড় দেওয়া যায় না, আসনিও দেওয়া যায় না নি, আপনারা খেলে দিলা না। শ্রদ্ধার রায়, আমি আপনার তোরা কইয়া, আমরা ওয়ার্ডের মাথা হইছেন একজন প্রতিনিধি, একজন মেম্বার। আর মেম্বার যদি সে অশিক্ষিত তখন তার নাম লেখা জানোই না, কোন দিন আমরা সমাজ উন্নত হইতে পারতো নাই। আমি অতখানি কইতাম চাইয়ার, আমরা যারেও ভোট দেই, আমরা নিজের বিবেক বুদ্ধিটা কাটাইয়া যেই মানুষই আমরা লাগি সমাজের কাম করতে পারবো, যেই মানুষ সমাজের লগে জড়িত থাকবো, ও মানুষের আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতাম। শ্রদ্ধার রায়, যেই মেম্বারে লাড়ি বিটির গড়ের নামে টাকা 1000 খায়, এখন আপনারা কইকু মেম্বার নাই ফাম্বার। যেই মেম্বারে লাড়ি বিটির গড়ের নামে 1000 টাকা লইলা মেম্বার নাই ফাম্বার। ফাম্বার আমরা চাইনি না। 15টা বছর আমরা যা মই মুরব্বী, আমরা এই অঞ্চলের রাজ লাঞ্ছিত হইছি, বঞ্চিত হইছি, আর আমরা আগন্ত দিনে হইতাম চাইনি না। যদি আমরা লাঞ্ছিত বঞ্চিত হইতাম চাই না, আমরা কিতা করতে লাগবো? একজন শিক্ষিত, ভদ্র, নম্র, যে মানুষ সমাজের লগে জড়িত, যে মানুষের সমাজের কাম করিয়া যাইতে পারবো, ওরা একজন প্রতিনিধি চাইনি। আমরা রাইজে এই সমস্ত দুর্নীতি মুক্ত করতে আমরা আগে স্ট্রং হইতে লাগবো। শ্রদ্ধারায়, এই সমস্ত যারা দুর্নীতি করে আমরা দুর্নীতি মুক্ত করতে হইব, আমরা সমাজ গড়িতে হইব। আমরা সমাজের মধ্যে ওরা একজন মানুষের জরুরত, যে মানুষে রাত 12টার সময় কল দিলে নিঃস্বার্থ বন্দিতি কোনাকুনি যাইতে পারে। আমরা যে রাস্তা চাইলে 1 বছরের মাঝে তারা কমপ্লিট করতে পারে, চাইলে একজন মেম্বারে চাইলে কিতা করতে পারে না। তোমার মাঝে কি অতটুকু অবদান নাই? তোমার মাঝে কি অতটুকু অভিজ্ঞতা নাই? যদি নাই, তুমি রাইজের একটা বৈঠক করো, করিয়া রাইজের লোক আলাপ আলোচনা করে যে আমার পক্ষে সম্ভব না, আপনারা সবাই আমার সাথ দেও, কোনদিন হইতে পারবেন।